একজন মুসলিমের জন্য জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে পবিত্র মদিনা শরীফ ছেড়ে আসা। আর আজকে আমার মদিনা শরীফের শেষ দিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আসসালামু আলাইকুম, আমি রাব্বানি। আমার উমরা যাত্রার 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। निकल गया তো যেহেতু আজকে শেষ দিন, তাই আমি চেষ্টা করেছি একদম ভোর থেকে সারাদিনের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার, যতটুকু পর্যন্ত আমরা ছিলাম। সো আপনারা এখন যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম ভোরবেলা এবং ফজরের নামাজের পর আমরা শেষ বিদায় জানাতে গিয়েছিলাম পবিত্র রওজা শরীফে। সো আপনারা জানেন, প্রত্যেক নামাজের পরে কিন্তু সবাই মিলে পবিত্র রওজা শরীফে এভাবে সালাম দিয়ে তারপর বের হয়। সো এটা আমাদের শেষ ভিজিট ছিল এবং তাই চেষ্টা করেছি শেষ মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখার জন্য। এটা আসলে আমাদের সবার জন্য অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল। আপনারা যদি কখনো যান তাহলে বুঝতে পারবেন যে যখন আপনি মদিনা শরীফে প্রথম আসবেন, তখন আপনার মনে হবে, আপনারাও শুনেছেন আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বারবার এটা মনে হচ্ছিল যে আমি আমার খুব কাছের কোনো একজনের সাথে দেখা করতে যাচ্ছি, যার সাথে আমার অনেক পুরনো দিনের পরিচয় ছিল। এবং যখন যেদিন আমরা চলে আসব, আমাদের এই শেষ মুহূর্তটাতে আমাদের মনে হচ্ছিল খুব কাছের একজনকে আমরা ছেড়ে চলে যাচ্ছি, যেটা আমাদের জন্য অনেকটা অসম্ভব। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই যে আসলে পবিত্র রওজা শরীফ কিন্তু কখনোই দেখা যায় না, কারণ এটা আরও প্রায় 5টা লেয়ার, সম্ভবত আরও 5টা লেয়ার পর কিন্তু পবিত্র রওজা শরীফ অবস্থিত। সো এই যে ছিদ্রগুলো দিয়ে আমরা যেটা দেখি, সেটা হচ্ছে আসলে ওই 5টা লেয়ারের একদম প্রথম লেয়ারে যেখানে পর্দা দেওয়া আছে, সেই অংশটাই কিন্তু আসলে দেখা যায় এখানে। সো এখন পর্যন্ত আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় হয়তো বা অনেক দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ছবি। আসলে এরকম কোনো ছবি কিন্তু আসলে অ্যাভেলেবল নাই। তো সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে জীবনের এই শ্রেষ্ঠ মুহূর্তকে নিজেদের মধ্যে ধরে রাখার কিংবা স্মৃতি হিসেবে রাখার, কারণ বলা তো যায় না আপনি আবার কখন আসবেন না আসবেন বা আসতে পারবেন কি না আদৌ। সো সবাই সবার মতো করে আসলে চেষ্টা করছে। সো দেখতে দেখতে আমরা বের হয়ে যাচ্ছি পবিত্র রওজা শরীফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন মদিনা শরীফের সকাল কত সুন্দর, এবং একদম ফজরের পর এই যে আমব্রেলাগুলো আস্তে আস্তে অটোমেটেড ওয়েতে ওপেন হতে থাকে, যেহেতু আস্তে আস্তে রোদ আসবে। নিকল গয়া মেরে জানাজে পে রোনে ওয়ালো ফরেব মে গো। এখন আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি জান্নাতুল বাকি শরীফের দিকে। আর এই কবরস্থানটা দেখলে আপনার আসলেই মনে হবে যে আসলে যদি আমরা এখানে মৃত্যুবরণ করতে পারতাম এবং জান্নাতুল বাকি শরীফে যদি আমাদেরকে কবরস্থ করা হতো, কতই না সুন্দর হতো। সো দেখেন, জান্নাতুল বাকি শরীফ থেকে ওই যে পবিত্র মদিনা শরীফ সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। কোন একজন আলেম বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আসলে শায়িত থাকার মতো সৌভাগ্য অর্জন করা যায়। আসলে ব্যাপারটা তেমন। অ্যান্ড জান্নাতুল বাকি শরীফে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। সো আমার কাছ থেকে আমার অ্যাকশন ক্যামেরা নিয়ে নিয়েছিল, যার কারণে আমি পুরো জান্নাতুল বাকি শরীফ ঘুরে দেখানোর যে প্ল্যানটা করেছিলাম সেটা আর পসিবল হয়নি। সো বাকি ক্লিপ আমার মোবাইল ফোনে ছিল। তো যেহেতু আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে নিয়েছে, তাই আমি ক্যামেরাতে আর কোনো ক্লিপ নিতে পারিনি। সবগুলো ক্লিপ মোবাইলে নিয়েছি, যেগুলো খুবই বাজে। তো আমরা পুরো মদিনা শরীফটা আরেকটু ঘুরে ঘুরে আমাদের হোটেলে ব্যাক করছিলাম। এরপর আমাদের রেডি হয়ে আমাদের বাস ধরতে হবে পবিত্র মক্কা শরীফের দিকে যাত্রা করার জন্য। সো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বদল গয়া।